আমি শুধু একটা বিজনেস করার জন্য পৃথিবীতে আসিনি, আমার দ্বারা অনেক কিছু করা সম্ভব। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রূপ মণ্ডল, এখানে মোটামুটি সবাই আমাকে চিনে। আমি এই জায়গায় বসে আছিলাম ঠিক রুবেল ভাইয়ের পাশে। কেউ একজন পিছন থেকে বলতেছে রুবেল ভাইকে যে লাল চিনি কত কেজি। ঠিক আমি সেই মুহূর্তে পিছন দিকে তাকালাম, কারণ সবাই আমাকে লাল চিনি ভাই হিসেবে চিনে, তো তাই। যাই হোক, ইকবাল বাহার জাহিদ স্যার সবসময় বলছে যে আমাদেরকে এমন একটা শিক্ষা দিচ্ছে যে আমি শুধু একটা বিজনেস করার জন্য পৃথিবীতে আসিনি, আমার দ্বারা অনেক কিছু করা সম্ভব। এবং সেই শুরু থেকে অষ্টম বেস থেকে প্রিয় প্ল্যাটফর্মে আসি, এবং সেই সময় থেকেই আমি সবসময় নিজেকে আমার জায়গা থেকে, আমি নিজে সৎ থেকে কিভাবে নিজেকে আরও অনেক উপরে নিয়ে যায় সেই দীক্ষা নিয়েই আমি চলি। এবং সবসময় চেষ্টা করি আজকের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে কিভাবে আরও উপরে যাওয়া যায়, এবং আমার বর্তমান অবস্থা থেকে কিভাবে আরও সুদীর্ঘ একটা পথ পাড়ি দেওয়া যায় সেই লক্ষ্যেই আমি কাজ করি। এবং আমার পাশাপাশি যারা আমাকে চিনেন আপনারা জানেন যে আমি মোটামুটি অনেক বেশি হার্ডওয়ার্ক করি এবং অল টাইম কাজের মধ্যেই থাকি। কাজ ব্যতীত আমি খুব কম টাইমই অন্যদিকে পাস করি, যার কারণে আগে সবাই আমাকে চিনতেন লাল চিনি ভাই হিসাবে। এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছিলাম, এমন একটা প্রসেসে নিয়ে গেছিলাম যেটার জন্য এখনও আমাকে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে এই একটি প্রোডাক্টের জন্য ইউনিকভাবে চিনি এবং আলাদা করে সবার একটা জায়গা তৈরি করে নিয়েছি। সবাই সুনামের সাথে আমাকে মনে রাখছে। দ্বিতীয়ত আপনারা জানেন যে আমার একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে, দোকান আছে, শোরুম A to Z বেস্ট ইলেকট্রনিক্স। এটা আমার উপজেলা পর্যায়ে আলহামদুলিল্লাহ সবচাইতে ভালো অবস্থান আছে, সেজন্য আমি মানে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমাদের যে আরেকটি ফ্যাশন হাউস MRP ফ্যাশন হাউস, এটা মূলত আমার ভাইয়ের, ফুফাতো ভাইয়ের। এটা মূলত উনি ফাউন্ডার। উনি আজকে এখানে কথা বলার কথা ছিল, কিন্তু উনি অসুস্থ, পাশাপাশি আমিও অসুস্থ। আমি মানে বুঝতে পারি নাই যে আসতে পারবো, আমিও অতটা অসুস্থ। ভাই না আসার কারণে আমি এসেছি। এবং সবচাইতে বড় বিষয় হলো MRP ফ্যাশন হাউস আমাদের রিসেন্টলি এই বছরই স্টার্ট করে, এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই বছর মোটামুটি এই ঈদে ভালো সেল করছে, এবং সামনের দিন MRP ফ্যাশন অনেক দূর এগিয়ে যাবে। এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী আমরা যেন ইকবাল বাহার জাহিদ স্যারের সেই কথা অনুযায়ী নিজে সৎ থেকে নিজের মেধা পরিশ্রম খাটিয়ে আমরা যেই জায়গাতেই থাকি না কেন নিজেকে যেন সেই জায়গায় যতদিন থাকবো যেভাবে থাকবো সেখানে প্রতিষ্ঠিত করতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর সকলের দাওয়াত রইল, ময়মনসিংহ ফুলবাড়ি আমার বাড়ি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।